আসসালামু আলাইকুম। হাই গাইস, দিস ইজ মামুন রশিদ ডানা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সো আজকের ব্লগটা হচ্ছে কি যে মে মাসে যারা স্ক্যান কপি জমা দিচ্ছেন 2024 সালে মে মাসে যারা স্ক্যান কপি জমা দিচ্ছেন অনেকেই ভিসা পাচ্ছেন, আবার ঠিক একই সময় 2024 সালে মে মাসে যারা স্ক্যান কপি জমা দেওয়ার পর অনেকেই কিন্তু ভিসা পান নাই। এটা নিয়ে কিন্তু আপনাদের মনে এক একজনের মনে এক এক ধরনের চিন্তা ভাবনা। সো আজকে সেই ব্যাপারে বিশ্লেষণ করবো যে কেন তারা ভিসা পাইছে আর কেন আপনারা ভিসা পাননি। সো আপনাদের কি টেনশন করার কোনো কারণ আছে, সেই ব্যাপারে আজকে বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করবো। আর আরেকটা কথা হচ্ছে নুলস্তা কিছু আপডেট দিবে, কোন কোন শহরে কি পরিমাণে নুলস্তা উঠছে সেই ব্যাপারে একটা আপডেট জানিয়ে দিব। আর আরেকটা কথা হচ্ছে ইতালি সরকার যে আপনাদের বলছিল যে 20,000 পাসপোর্ট ডেলিভারি দিবে, সেটার মধ্যে কিন্তু আমি আপনাদের এর আগে অনেক আগে এই ব্যাপারে আলোচনা করে দিয়েছিলাম যে তারা 20,000 পাসপোর্ট বলতে কি টোটাল ভিসা সহ 20,000 পাসপোর্ট দিবে নাকি টোটাল এমনি সাদা পাসপোর্ট 20,000 দিবে। সেটা নিয়ে কিন্তু আপনাদের মনে অনেক ধরনের চিন্তা ভাবনা আছে। আজকের ভিডিওতে সে ব্যাপারে কিছু আপনাদের চিন্তা ভাবনা দূর করে দিব। তো প্রথমত বলে রাখি, যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দিবেন। আর যারা যারা ভিডিওটা দেখতেছেন আমার চ্যানেলটা এখন লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিছুই করেন নাই, তাদের কাছে রিকোয়েস্ট করতেছে অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখানে ফার্স্ট অফ অল যেটা হচ্ছে যে 20,000 পাসপোর্টের কথা আমি আপনাদের ফার্স্ট অফ অল ক্লিয়ার করে দিই। সো এখানে হইতেছে কি 20,000 পাসপোর্ট দিবে নাকি 20,000 পাসপোর্ট সহ ভিসা দিবে। সো এটা নিয়ে কিন্তু আমি আপনাদের একবার এখানে ক্যালকুলেশন করে বলছিলাম যে প্রত্যেক দিন ডেলিভারির 5 দিনের মধ্যে যদি তারা আপনাদের মনে করেন যে 300 প্লাস বা 250 প্লাস এরকম যদি প্রত্যেক দিন তারা ভিসা ডেলিভারি দিয়ে থাকে, তারপরও আপনাদের 2 মাসে 20,000 কিন্তু হয় না, 3 মাস লেগে যায়। 3 মাস কখন আসে? জানুয়ারি পর্যন্ত 3 মাস চলে আসে। আর অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে ছোট্ট একটা আলোচনা করবো, এটা হয়তো আপনাদের শুনতেও পারেন, নাও শুনতে পারেন, সেরকম মেজর কোনো কিছু না। অ্যাপয়েন্টমেন্ট ডেটে কোনো আপডেট নেই, যে যাই বলুক ভাই অ্যাপয়েন্টমেন্ট ডেটে কোনো আপডেট নেই, কবে আসতে পারে সেটাও কোনো আপডেট নেই। তারপরে ছোট্ট একটা আলোচনা করবেন, অবশ্যই এটা গুরুত্বপূর্ণ, বাট শুনলে আপনাদের জন্য ভালো হবে। সো এখন হইতেছে কি ভাই 20,000 পাসপোর্টের যে কথাটা হচ্ছে, দেখেন ইতালি সরকার যদি 20,000 পাসপোর্ট বাংলাদেশে ভিসা সহ ডেলিভারি দেয়, তো এটা কিন্তু আপনাদের অনেক আগে আমি ক্লিয়ার করছিলাম। তারপরে কিছু কিছু ব্লগার এটা নিয়ে এখন পর্যন্ত জল ঘোলাটে করতেছে। এই দেখেন বাংলাদেশে যদি 20,000 পাসপোর্ট সহ ভিসা সহ যদি পাসপোর্ট ডেলিভারি দেয়, আর 32 লোক দেশের আছে না। তো তার 32 দেশ যেহেতু 32 দেশ যখন ফ্লুসিতে অ্যাটেন্ড করার পর আরো 32 দেশ কিন্তু এখানে আছে। সো তারা কিভাবে বাংলাদেশের 20,000 পাসপোর্ট সহ ডেলিভারি দেয়, তারা কোন যুক্তিতে এইসব কথাবার্তাগুলো বলে যে 20,000 পাসপোর্ট ভিসা সহ বাংলাদেশ ডেলিভারি পাবে। সেটা তারা কোন যুক্তিতে বলে, আবার কেমন ধরনের ব্রেনস বা কমন সেন্স তাদের কাজ করে, আমি তো এটাই বুঝতেছি না। যে 20,000 পাসপোর্ট যদি ভিসা সহ স্টাম্পিং করে দেয়, আরো 32 দেশ কি করছে, কত লোকই নিছে তারা। এই ধরেন মনে করেন বর্ধিত কোঠা 2023-এর কথা বলছি, মার্চের ধরেন কত 70,000 না 80,000 সামথিং আসলো, সেখান থেকে 20,000 ধরেন এগ্রিকালচার, আর 20,000 ধরেন আপনার স্পন্সার, আর 10,000 ধরেন ডোমেস্টিক, মানে উদাহরণ দিচ্ছি। তো ওইটার মধ্যে থেকে কিছু সংখ্যক আপনার আসছে, তার মধ্যে আবার 20,000 বর্ধিত কোঠা দিচ্ছে, সেখানে আবার এগ্রিকালচার 20,000 বর্ধিত কোঠা দিচ্ছে। সেটা তো বাংলাদেশের জন্য একলা দেয় নেই, সেটার জন্য কারা কারা দিচ্ছে 32টা দেশ ছিল। যেহেতু এই 32টা দেশ ছিল, সো তাদেরও তো ভিসা দেওয়ার সম্ভাবনা আছে। তারপরে ভাই এটা নিয়ে কিন্তু আমি আপনাদের অনেক আগে একবার বলে দিয়েছিলাম ক্লিয়ার করে, ভাই 20,000 পাসপোর্ট না, 20,000 ভিসা সহ পাসপোর্ট না, মানে 20,000 পাসপোর্ট তারা জানুয়ারি মাসের দিকে ক্লিয়ার করে দিবে। সো এখন তারা যেভাবে ক্লিয়ার করতেছে ভাই 20,000 না ভাই 40,000 তারা ক্লিয়ার করতে পারবে। সো এটা টেনশন করার কোনো কারণ নেই। আর যারা যারা সাদা পাসপোর্টগুলো পাচ্ছেন, বড় আপনাদের একই কথা বলতেছি, আমি স্টেটমেন্ট চেঞ্জ করতেছি না, তাদের 80 থেকে 85% ভিসা না হওয়ার চান্স আছে। যাদের নিজের লোক তারা অবশ্যই সেখানে ভিসা পাওয়ার একটা চান্স থাকতে পারে। আর যারা যারা এরকমভাবে ডেলিভারি পাচ্ছেন তাদের অনেক আগে যোগাযোগ করছে মালিকের সাথে, মালিক রেসপন্স করে নাই, তাদের পাসপোর্টগুলো ডেলিভারি দিচ্ছে। সো ক্লিয়ার হয়েছে ভাই, এই কথাগুলো বারে বলতেও আমার খারাপ লাগে। তারপর যারা যারা সাদা পাসপোর্টগুলো পাচ্ছেন তাদের মনে আতঙ্ক লেগে যায়। সো আসলে কি ভাই যেটা সত্যি এটাই বলতে খারাপ লাগলো ভাই, সমস্যা কি? যেটা সত্যি এটা তো বলতেই হবে, তাই না? সো এটাই হলো কথা, সত্যিটা অবশ্যই ভাই মেনে নিতে হইব, এটা হলো মেন কথা। আর আরেকটা কথা যেটা হচ্ছে যে অনেকেই মে মাসে জমা দিয়ে ভিসা পাচ্ছে, অনেক মানুষই মে মাসে জমা দিয়ে কিন্তু 2024 সালে কিন্তু আপনাদের অনেক আগে আমি একবার এখানে প্রুফ আকারে দেখাইছিলাম এটা মে মাসের ভিসা, ওইটা অমুক মাসের ভিসা, এরকম কিন্তু দেখাইছিলাম। তো এটা অনেকেই পাচ্ছে। বাট এখন কথা হচ্ছে কি অনেকেই যেহেতু পাচ্ছে, আপনি কেন পাচ্ছেন না? সেখানে কিন্তু আপনার মনে একটা কোশ্চেন থাকতে পারে। সেই কোশ্চেনটা হইতেছে কি ভাই, ধরেন আপনার ধরেন ওই লোকটা, ধরেন এই পাশের লোকটা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পর জমা দিছে, এম্বাসি ফেস করছে বা বিএফএস গ্লোবাল ফেস করছে, দেন সে 4-5 মাস পর ভিসা পেয়ে গেছে। এখন এখানে মেন কথা হইতেছে কি এক একটা পেপুত্তরা, মানে প্রত্যেকটা দেশে মানে ইসের জন্য শহরের জন্য এক একটা পেপুত্তরা থাকে। এখন ভাই রোম সিটির পেপুত্তরাগুলো অনেক স্লোলি কাজ করে। কাসেপ্টার মানে নাপোলির কোম্পানির মধ্যে যেগুলো পড়ছে, কাসেপ্টা নাপোলি বা এরকম ধরনের আর কয়েকটা যে পড়ছে কসেনজা, এইসব যেগুলো পড়ছে নাপোলির ভিতরে, নাপোলির যে মনে করেন যে পেপুত্তরা, মানে নাপোলির যে পেপুত্তরাটা সেটা অনেক মনে করেন ফাস্টলি কাজ করে, ভেনিসের যেটা আছে সেটা স্লোলি কাজ করে। এই হলো মেন প্রবলেমগুলো। সো আপনারা তো এটা বুঝতেছেন না যে ভাই অমুকে মে মাসে ভিসা পাওয়া গেছে, আমি কেন
পাইতেছি না, অমুকে 8 তারিখে ভিসা পাই গেছে, আমি 6 তারিখে করে কেন পাইতেছি না। এটা হচ্ছে কি ভাই এই প্রবলেমটাই। যারা যারা আছে একটু খবর নেয় দেখেন যে অমুক ওই লোকটা যে পাইছে কোন শহর থেকে পাইছে, এটা কি আপনার শহর থেকে পাইছে? যদি হইতো ওই লোকটা কাছের তা শহর থেকে পাইছে, আপনার কাছের তা শহরে অ্যাপ্লাই করছেন, কথাটা ক্লিয়ার সহ করে বুঝেন। ওই লোকে কাছের তার থেকে অ্যাপ্লাই করছে, আপনার কাছের তার থেকে পাইছেন, তাইলে হয়তো চিন্তা ভাবনা করতে পারে না ভাই ওই কাছের তার পাইছে মে মাসের 6 তারিখে জমা দিয়া, আমি মে মাসের 2 তারিখে জমা দিয়ে আমি পাইলাম না। সো এটা তারপর আপনার মনে কোশ্চেন থাকতে পারে। সো এইরকম যাদের মনে চিন্তা ভাবনা আছে না ভাই, এইগুলো সব ভুল চিন্তা ভাবনা। সো এইসব চিন্তা ভাবনা করার কোনো কারণ, যারা যারা রিজেক্ট হওয়ার ভাই অনেক আগে হয়তো এতদিন রিজেক্ট হয়ে গেছেন, আর যারা যারা এখন পর্যন্ত এম্বাসি ফেস করছেন বা পাসপোর্ট জমা দিয়ে রাখছেন এম্বাসিতে বা ভিএফএস গ্লোবালে, তারা রিজেক্ট হওয়ার সম্ভাবনা খুব কম যদি মালিক অথেন্টিক থাকে। মালিক যদি অথেন্টিক থাকে অবশ্যই আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট পার পর যারা জমা দিয়েছেন রিজেক্ট হওয়ার সম্ভাবনা নাই। আর যারা যারা রিজেক্ট হয়েছে আপনারা কিন্তু ইতিমধ্যে প্রমাণ পেয়ে গেছেন যে 2-1 দিনের মধ্যে রিজেক্ট হয়ে গেছে। 2-1 দিন বলতে কি 1 সপ্তাহ, 15 দিন, 10 দিন ডাক দিছে পাসপোর্ট নিয়ে যাও বা তোমার ডকুমেন্টস নিয়ে যাও, তোমার এরকম রিজেক্ট, কি জন্য রিজেক্ট, মালিক রেভোকা করে দিছে। ক্লিয়ার হয়েছেন কথাটা? সো এই হলো প্রবলেম। অমুকে ভিসা পাইছে বিদা আপনি টেনশন করবেন যে অমুকে ভিসা পাই নাই বিদা আপনি ভিসা পাই গেছেন, ওই লোক টেনশন করবে, এইসব টেনশন করার কোনো কারণ নেই। এগুলো হইতেছে ভাই বৃথা, বুঝতে পারছি। সো এইগুলো টেনশন করলে আপনার আরো মনে করেন যে মেজাজ খারাপ হয়ে যাবে, টেনশনে থাকবেন আর ডিপ্রেশনে পড়ে যাবেন। সো ভাই এইসব টেনশন করেন না। ওই লোক কোন জায়গাতে ভিসা পাইছে বা কোন শহর থেকে ভিসা পাইছে সেটা একটু আলোচনা করেন, সেটা যাচাই করেন, সেটা কাজ দিবে। আপনার যে মাধ্যমটা আছে সেই মাধ্যমটা বলতে পারবেন ভাই ওই লোকটা তো ভাই নাপোলির থেকে অ্যাপ্লাই করে ভিসা পাই গেছে, আমি তো নাপোলির থেকে অ্যাপ্লাই করছি, ওই আমার 2 দিন আগে অ্যাপ্লাই করছি, আমি আর 2 দিন পরে অ্যাপ্লাই করছি, ওই আগে অ্যাপ্লাই করে পাইছি, ওই পরে অ্যাপ্লাই করে পাইছি, আমি কেন পাইলাম না? এরকম একটা কোশ্চেন কিন্তু আপনাদের মনে থাকতে পারে। কথাটা ক্লিয়ার হয়েছেন ভাই? বাট এই লোক ভেনিসের থেকে অ্যাপ্লাই করছে, আপনি নাপোলির থেকে অ্যাপ্লাই করছেন, এই লোক কসেঞ্জার থেকে অ্যাপ্লাই করছে, আপনি মনে করেন বাড়ি শহর থেকে অ্যাপ্লাই করছেন। সো তাদের সাথে কম্পেয়ার করলে হবে না। এক একটা ডিস্ট্রিক্টের, এক একটা দেশের, এক একটা থানা এক এক রকম কাজ করে। কিছু কিছু থানা আছে অনেক সুপার ফাস্ট কাজ করে, কিছু কিছু মনে করেন যে পেপুত্তর আছে, মানে আপনাদের বোঝার শর্তে বলতে যে থানা, আবার এখানে কেউ ভুল ধরেন না। আর কিছু কিছু পেপুত্তর আছে মনে করেন যে ঘুমায় ঘুমায় কাজ করে, বুঝতে পারছি। আর রোম শহরের পেপুত্তর ভাই একদম স্লোলি কাজ করে। কিছুদিন আগে একটা খবর পাইছেন যে একজন 2.5 মাস, সরি 1.5 বছর বা সামথিং 1 বছর পরে এরকম মানে ভিসা পাইছে। সো এইটাই হইতেছে ভাই রোম সিটির কাজগুলো একদম মানে হাতে গোনায় কি ভাই অনেক স্লোলি। আর যখন নুরস্তা উঠে রোম সিটির থেকে একদম লাস্টের দিকে যা উঠে, এখন ধরেন রোম সিটির থেকে একদম লাস্টের দিকে নুরস্তা উঠে, আর অনেক শহর থেকে দেখবেন নুরস্তা কিন্তু অলরেডি ওঠা শেষ। এটাই হইতেছে নিয়ম ভাই। এইসব টেনশন করলে আপনাদের আরো ব্রেন ক্ষয় হইব। তো এইসব টেনশন করার কোনো কারণ নাই। এখন যে হইতেছে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে ছোট্ট একটা আলোচনা করে দিই। অ্যাপয়েন্টমেন্ট ডেট হচ্ছে কি, আমি কিন্তু আপনাদের বলছিলাম যে 90% মানুষ যারা এভাবে মেল করছে তারা কিন্তু ভিসা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবে না। এটা হইতেছে কি ভাই 31 মার্চে 28 মে, ঠিক আছে। কিন্তু ভিএফএস গ্লোবালে আপনাদের একটা মে তো মার্চ এপ্রিল মে, হ্যাঁ মেয়ের দিকে আপনাদের হয়তো অনেক আগের কথা, আরো 7-8 মাস আগের কথা, একটু ভুলে গেছে হয়তো এখানে একটু 19-20 হতে পারে। তখন ভিএফএস গ্লোবালের ওয়েবসাইটে কিন্তু আপনারা একটা তারা পোস্ট করছিল, যে পোস্টটা কি করছিল, মার্চের 31 তারিখ থেকে আপনারা মেল করবেন, মেলের বায়োডাটাগুলো কিভাবে করতে হবে, সক আকারে কি করতে হবে বা এই আকারে কি করতে হবে, কোন জিমেল অ্যাড্রেসে বা কোন ইমেল অ্যাড্রেসে মেল পাঠাতে হবে, এইভাবে কিন্তু তারা আপনাদের সব ক্লিয়ারভাবে বলে দিছিল। ক্লিয়ার হয়েছেন কথাটা? সো সেইভাবে বলে দেওয়ার পর আপনারা কিন্তু অনেকে পিডিএফ আকারে করছেন। তখন অনেক মানে ভিড় ছিল, অনেকজন একসাথে মেল করছে, অনেকে বুঝছে অনেকে বুঝেনি, সেই বিধায় অনেকে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে গেছে মার্চের 31 তারিখ পর থেকে। ভাই মার্চের যখন 31 তারিখ শেষ হয়ে গেছে, তারপরে যখন এপ্রিল মাসে যারা যারা মেল করছে না ভাই, বেশিরভাগ মানুষ ভাই রাস্তায় রাস্তায় ঘুরছে ওই ফাইল নিয়ে। ফাইল বলতে কি মোবাইল আর জিমেল নিয়ে ঘুরছে ভাই, আমি কিভাবে পাবো ভাই, আমি কি পাবো কিনা, আমি কি এই করবো কিনা ওই করবো কিনা, তারা এখন পর্যন্ত পেন্ডিংয়ে আছে। ক্লিয়ার হয়েছেন? সো আপনাদের এই জন্য আমি ভালোর জন্য বলছি, যারা যারা জানেন তারা তো অবশ্যই ধন্যবাদ, আর যারা যারা জানেন না তারা পিডিএফ যারা করছেন পিডিএফটা চেঞ্জ করে আবার একটা করেন। এটা অনেক আগে দিচ্ছে, আমিও তো স্বীকার করতেছি, অনেক আগে 1বার 2বার 3বার 4-5 জন মানুষকে দিছে, বাট এখন এগুলো দিচ্ছে না। ক্লিয়ার হয়েছেন? আর মনে করেন নুরস্তার আপডেট, নুরস্তার আরেকটা আপডেট আমি বলে দিই, যারা যারা নুরস্তাগুলো হাতে পাচ্ছেন কাইন্ডলি তারা ইমার্জেন্সি মেল করে দেন অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য, তাহলে আবার অনেক পিছিয়ে পড়ে যাবে। ঠিক আছে, নুরস্তার আপডেট যেটা হইতেছে, বাড়ি শহর থেকে কিছু নুরস্তার আপডেট উঠছে, আর রোম শহর থেকে কিছু নুরস্তার আপডেট পাইছি, আর কসেঞ্জা শহর থেকে কিছু নুরস্তার আপডেট পাইছি, পালেরমোর থেকে পাইছি, আবেলিনো শহর থেকে কিছু কিছু নুরস্তার আপডেট পাইছি। এগুলো হচ্ছে স্পন্সর আর এগ্রিকালচার দুইটাই মিক্সই আছে। আর ভ্যানিস শহর থেকে কিছু কিছু নুরস্তার আপডেট পাইছি। এই ছিল আজকের আর ভিডিওটা। আর যদি আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আর এবং কি দেখা হবে পরের একটা কোনো একটা ভিডিওতে। সবাই আমার দোয়া করবেন। আসসালামু আলাইকুম।